আয়রন করার উপকরণের মাধ্যমে সুন্দর একটা গলার ডিজাইন বানালাম। এই ডিজাইনটা দিতে খুবই কষ্ট হয়। কারণ কি আয়রনের মাধ্যমে ১ম এ বসাতে হয়, তারপরে এইভাবে সিলি করতে হয়। সিলিগুলো দিতে তো ভীষণ কষ্ট। মেপে, মেপে কষ্ট করেই দিতে হয়। এই আয়রন করার উপকরণের মাধ্যমে কিন্তু একটা সুন্দর গলার ডিজাইন হয়ে যায়। আর তাই তোমাদের সাথে হাজির করব না তা কি আর হয়? তো যাই হোক আমার ব্লগটা আজকে শুরু করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। তো প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি এখানে আমি মেপে, মেপে লম্বা, লম্বাভাবে আমি ডিজাইন দিয়ে নিচ্ছি। তো এটা একটা কামিজের ভিতরে হবে। তো ২ টা কামিজ বানাবো, একটা ছোট বাচ্চার, একটা বড় মানুষের। তো সেই ছোটটারটা একটু অন্যরকম ডিজাইন দিয়েছি। তো সেইটারও দেখাবো। তো যাই হোক এভাবে কিন্তু মেপে, মেপে করে নিলে যারা নতুন মানুষ তাদের জন্য আমি কিন্তু বেশি একটা মেপে নিই না। আমার যতটুকু অনুমান হয়ে যায় আমি ততটুকুই করে নিই। তো এখানে একটু ফিতার মাধ্যমে তারপর তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি একটু ৩ টা কিন্তু এপাশে বসিয়ে নিচ্ছি আর ৩ টা ওই পাশ। যাতে করে আমি কাটতে নিলে বা গলাটা আমি কামিজের মাধ্যমে বসাতে নিলে তাড়াবাঁকা না হয় তাই। তো এইখানে আমি তারপর একটু কেটে নেব। আসলে কি ভিডিও বানাতে গেলে অনেকটাই কষ্ট হয়, তো বলার মতন না, কিন্তু এখন যেহেতু ব্লগ বানাতে হবে তাই তোমাদেরকে একটু কষ্ট হলেও আমি একটু দেখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ৩ ইঞ্চি মাপে একটু কেটে নিলাম, তারপরে আমি ৫.৫ ইঞ্চির মাধ্যমে কেটে নিয়েছি। এখন আমি এই নিচের ডিজাইনটা একটু অন্যরকম দিব। এই ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার কিছু করার নেই। যার ডিজাইন সে বলেছে একটু লম্বাটা যাতে বেশি যাতে না হয়, তাই তার কথা মতনই আমি এই ডিজাইনটা দিয়েছি। বেশ বড়ই হয়ে গেছে লম্বাটা, কিন্তু কিছু করার নেই। ওনার যেভাবে ডিজাইন দিবে আমি সেভাবেই করব। এখন আমি এটাকে আমি লেসের মাধ্যমে বসিয়ে নেব। তো অনেক সময় আমি পাইপিনের মাধ্যমে দেই, কিন্তু এখন আর সেটা পাইপিং দেব না, লেস দিয়ে দিব। কারণ কি লেস দিতে বলেছে তাই। তো সামনের পাটটা এখন আমি গলা কেটে নিয়েছি আর হাতার তাল পাটটাও কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে আমি গলার মাধ্যমে বসিয়ে নিয়েছি। ২ টা কাপড় এভাবে সুন্দর করে বসিয়ে, আসলে আমি গলাটা এভাবে বানাই, অনেক মানুষ এভাবে বানায় না আমি জানি, আমি এভাবেই করি। আমার এভাবে করতে একটা সুবিধা হয়ে গেছে। আজকে ১৬-১৭ বছর ধরে কাজ করি। এভাবে গলা বসাতে আমার একটা অনুমান হয়ে যায়, একটু ১৯-২০ হয় না। তো যাই হোক তারপরে আমি একটু চাপ সিলি দিয়ে নিচ্ছি যাতে গলাটা সুন্দর করে ফিনিশিং ভাবে থাকে। আয়রনের মাধ্যমে তো পরে থাকবে, কিন্তু আমি এইভাবে চাপ সিলি দিয়ে গলাটা সুন্দর মতন করে দেখা যায় আর পেছনের কাপড়টা যাতে ওপরে না উঠে যায় তাই। তো এই তো দেখো গলাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি সেটাকে আমি আগে সেলাইয়ের মাধ্যমে জামার মধ্যে বসিয়ে নেব। তো সামনে আমি আবার একটু মেপে পিন মেরে নিলাম। কারণ কি যে একটা বরাবরের ভাঁজ থাকে, সেই বরাবরটা যাতে এদিক সেদিক না হয়ে যায়, না হয় ডিজাইনটা বাঁকা হয়ে যাবে। এভাবে করলে অনেকটা সুবিধা হয়। তোমরাও যদি কেউ করো এভাবে করে নিবে। এই তো এখন আমি পুরোটা কামিজের গলায় বসিয়ে নিলাম। তারপরে এখন একটু আমি লেস দিয়ে নেব। লেসটা লালের ভিতরে সাদা ছিল, খুব ভালো লেগেছে। কারণ কি কামিজটাও লালের ভিতরে সাদা, তো তাই অনেকটাই ফুটেছে। আর আমি এভাবেই দিলে অনেকটাই ভালো লাগে। আমি ঘরের ভিতরে অনেক লেস রাখি যাতে করে এইভাবে ডিজাইনটা দিলে খুবই সুন্দর হয়। তো একটু এঁকে নিয়েছি, মানে কেটে নিচ্ছি। কারণ কি একটু দাগের বাহিরে বের হয়ে গেছিলো। লেসটা তো এমনিতেই চিকন, তো কাপড়ের বাহিরে থাকলে তো মানে লেসের বাহিরে থাকলে তো দেখা যাবে তাই। তো যাই হোক সুন্দর করে গলার ডিজাইন দেওয়ার আমি চেষ্টা করেছি। কতটুকু সুন্দর হয়েছে জানি না, তোমাদেরকে আমি কতটুকু দেখাতে পেরেছি। তো আমার গলার ডিজাইনটা কেমন হয়েছে। তো এই আয়রন করার বক্রমটা করতে অনেকটাই কষ্ট হয়, যা বলার মতন না। এই তো আমার ডিজাইনটা হয়ে গেছে। তো যাই হোক সিম্পলভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে করে একটু ভালো লাগে। আর হাতা আমি একটু নর্মালি দিয়েছি, নর্মালের মাধ্যমে সামনে একটু লেস দেবো, তাই সেটার ভিডিও নিয়ে নিয়েছি। তো যাই হোক ছোট্ট একটা ব্লগ রাখার চেষ্টা করি প্রতিদিনের মতনই, কারণ যেহেতু একটা পেজ খুলেছি সেটার আমি ব্লগ না রাখলে হবে না, তাই একটা বড় ভিডিও দিই। তো যাই হোক আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে, সিম্পলভাবেই সব কিছু বানিয়েছি, আবার করতে অনেকটা কষ্ট হয়েছে। তো ব্লগটা আর বাঁচি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।